নমস্কার, মিতার পাকশালে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে শুক্তো বানিয়ে দেখাবো। জানি আপনারা সবাই শুক্তো রান্না করতে পারেন, তবুও আমি আমার পদ্ধতিটুকু জানাচ্ছি। এর জন্য আমি প্রথমে এখানে কড়াই গরম করতে দিয়েছি। কড়াইটি আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো জিরে আর হাফ টিস্পুনের মতো ধনে, 1 টিস্পুন রাঁধুনি, 1টি শুকনো লঙ্কা আর হাফ টিস্পুনের মতো মৌরি। আমি এগুলিকে একটু ভেজে নেব। আমার সবজির পরিমাণটা একটু বেশি আছে, ওই জন্য আমি একটু বেশি বেশি করে দিলাম। আমি দেখাচ্ছি আপনাদেরকে সবজিটা। এটার থেকে বেশ আমার একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। আমি এখন এটিকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হলে পরে আমি এটি মিক্সিতে গুঁড়ো করে নেব। হ্যাঁ, আমি এবার দেখুন, আমি এই সবজিগুলি নিয়েছি, এগুলি আমি ভেজে নিয়েছি আগের থেকে। এই যে আমি একটু বেশি পরিমাণ সবজি নিয়েছি, এই জন্য আমি এখানে বাজারে কেনা বড়িগুলি একটুখানি বড় ছোট করে ভেঙে তেলের মধ্যে সর্ষের তেল দিয়ে এটা ভেজে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে 3টে কাঁচা কলা নিয়েছি, লম্বা লম্বাভাবে কেটেছি, এটি লবণ আর হলুদ দিয়ে ভেজেছি। আর নিয়েছি 2টি আলু, আলুগুলোও আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখানে উচ্ছে নিয়েছি, উচ্ছে 3টে নিয়েছি, এটিও লম্বা লম্বাভাবে কেটে আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আমি এখানে মূলো নিয়েছি একটা, মূলোটা আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। এটা মূলোটা আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখানে আমি 3টে ছোট সাইজের বেগুন নিয়েছি, বেগুনটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। সমস্ত কিছু ভাজার পর আমি এখানে এটা হলুদ সর্ষে 1 টিস্পুন হলুদ সর্ষে আর 2 টিস্পুনের মতো পোস্তকে আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি এখন এবার রান্নাটি শুরু করব। এদিকে আমি এখানে সর্ষের তেল 2 টিস্পুনের মতো গরম হতে দিয়েছি। তেলটি আমার গরম হয়ে গেছে। হলুদ সর্ষে আর পোস্ত যে বেটে রেখেছিলাম সেটি আমি এখানে 2 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি। আমি এটি ভালোভাবে কষিয়ে নেব। আমার সবজিটা একটু বেশি আছে, কেননা আমরা জয়েন্ট ফ্যামিলি, ওই জন্য একটু বেশি করে করছি। আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী সর্ষে আর পোস্ত বাটাটা দেবেন। এটি কষাতে কষাতে আমি একটু হাফ টিস্পুনের মতো লবণ দিলাম। যেহেতু আমি ওগুলি লবণ আর হলুদ দিয়ে ভেজেছি, সেই জন্য আমি এখন লবণটা বেশি করে দিলাম না। পরে আমি এটা দেখে পরে দেব, লাগলে দেব, না হলে দেব না। আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি, ওই জন্য আমি আর হলুদ দিচ্ছি না। এটি নাড়াতে নাড়াতে আমি দিয়ে দিলাম আলু, মূলো, কাঁচা কলা, উচ্ছে, সমস্ত সবজিগুলি দিয়ে দিলাম। শুধু আমি বেগুনটি দিলাম না, বেগুনটি যেহেতু খুব নরম, ওটা একদম পুরো গলে যাবে, ওই জন্য আমি এটা শেষের দিকে দেব। বাকি সবজিগুলো সব আমি দিয়ে দিলাম। সব সবজিগুলো দিয়ে আমি এটি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আমি এটি 2-2.5 মিনিটের মতো কষিয়ে নিলাম। যেহেতু আগে থেকে আমার ভাজা ছিল সবজিগুলি, ওই জন্য বেশি দরকার পড়লো না। আমি এবার এটির মধ্যে জল দিয়ে দেবো। আপনারা চাইলে যেরকম আপনারা ঝোল নেবেন সেরকম, কেউ মাখা মাখা পছন্দ করেন, কেউ একটু বেশি ঝোল টাইপের পছন্দ করেন, সেরকম মতো দেবেন। আমি দেখুন ঠিক সবজিগুলো ডুবে আছে, সেরকমই মতো দিলাম। আমি এখন গ্যাসটিকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। আমার সবজিগুলি অনেকটাই ভাজার সময় সেদ্ধ হয়ে গেছিলো, ওই জন্য আমি ঢাকা দিই। যদি আপনাদের সবজিগুলি সেরকম ভাজার সময় সেদ্ধ না হয়, তাহলে আপনারা ঢাকা দিতে পারেন। এখন আমি দেখুন সবজিগুলি কি সুন্দর গোটা আছে, অথচ সেদ্ধ হয়ে গেছে। ওই জন্য আমি এখন এবার আমি বেগুনগুলি দিয়ে দিচ্ছি। বেগুনগুলি দেওয়ার পর আমি বেশ ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। তারপর নাড়ানোর পর আমি এখানে 1 কাপের মতো দুধ নিয়েছিলাম, এটি আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। আমি আবার ফুটতে দিলাম।
বেগুন দেওয়ার পর আমি ভেজে রাখা বড়িগুলিও দিয়ে দিলাম। তারপর আমি আবার নাড়িয়ে দিলাম। এদিকে আমার যে মশলাটি ভেজে নিয়েছিলাম সেটিও আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি এই গুঁড়ো মশলাটি দিয়ে দেব। গুঁড়ো মশলাটি দেওয়ার পর আমি একটু ফুটিয়ে নিচ্ছি। আমি এখানে যে হলুদ, সর্ষে আর পোস্ত নিয়েছিলাম সেটা আমি একটু বাঁচিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি 3-4 ফোঁটা তেলকে, সর্ষের তেলকে দিলাম। আমি এখন এটি দিয়ে দেব, একেবারে এটি শেষে দিয়ে দেব। এটা আমি এখন মিশিয়ে নিয়ে, সর্ষের তেলটি মিশিয়ে নিয়ে আমি এই শুক্তোর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ঝোলটাকে আমি একটু বাটির মধ্যে ধুয়ে দিয়ে দিচ্ছি। তারপর আমি বেশ ভালোভাবে নাড়িয়ে গ্যাসটি আমি বন্ধ করে দিলাম। আমার শুক্তোটি রেডি হয়ে গেছে, শুক্তো রান্নাটি পুরোপুরি রেডি হয়ে গেছে। গ্যাসটি আমি বন্ধ করে দিলাম। দেখুন আমার শুক্তো রান্নাটি পুরোপুরি হয়ে গেছে। আমি চাইছি আমার পদ্ধতিতে অন্তত একবার বানিয়ে দেখুন, তারপর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর অন্যদের সাথে শেয়ার অবশ্যই করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ।